Okay, so the job we are doing is constructing root locus, and constructing means just sketching, drawing without doing any much of a mathematics. Okay, just graphical construction. And for that, I told you that we will have 10, 12 steps. If we remember these steps, it will be simple. You don't have to follow them like 1, 2, 3, 4, and like this. You can follow them in your own sequence. So we did proceed. We had one class, or maybe more than one class. How many classes did you have? Two so far on this root locus? কয়টা ক্লাস হয়েছে বাবুরা? মনে নাই? Okay, so uh, first first 1, 2, 3 steps are very simple, and it's not much of an information. What it says, step 1 says that write the characteristic equation in a form. This is the characteristic equation, write it in a form 1 plus k, and then a polynomial, and or poles and zeros. Okay, the way it is. And what is ps? Ps is written like this: zeros and poles and like this. So the first and second step are that simple. Many times your problem will be given in this form. So if it is given in this form, you just skip the first two steps. And third step tells you just show the poles and zeros in the S-plane. And we have to remember that root locus starts at a pole and ends in a zero. There is nothing much to do about it. It is only a matter of knowledge. Step 4 was important. What do we get with the step 4? বলো দেখি কেউ মনে আছে কিনা? Step 4 এ কি হয়? Anybody? Oh, you are now 24 students with me. কার মনে আছে স্টেপ 4 এ কি করেছিলাম? ছেলেপেলেরা আছো না নাই? আমি তো আওয়াজই শুনতে পাচ্ছি না। নাকি ঘুমাচ্ছ? আচ্ছা স্যার। হ্যাঁ আছো। আচ্ছা, কথাটা তো বলো মাঝে মাঝে, নাহলে আমি মনে করি যে আই লস্ট দেম অল। স্টেপ 4 মনে আছে? স্টেপ 4 নিয়ে তো আমরা অনেক কথাবার্তা বলেছি। স্টেপ 4টা কি বলে? এনিবডি ভলান্টিয়ার স্টেপ 4টা কি বলে? তো আমি যদি বলতেই থাকি আর তোমরা যদি না শুনো, তো এতবার বলে এতবার বুঝাই লাভটা কি আমার তোমাকে? ধরো এই স্টেপ 4টা কতবার বলেছি, তারপরে দুটো এক্সাম্পল করেছি, তারপরে নাও আই এম জাস্ট ডুইং এ লিটল রিভিউ। ওকে, বলো দেখি এনিবডি স্টেপ 4 ডিরেকশন। বলো বলো বলো, কথা বলো। বলছো তো তুমি কথা একটু অনেক। কি কি করা যায় স্যার স্টেপ 4 দিয়ে? পোলের ডিরেকশন। পোলের ডিরেকশন। পোলের ডিরেকশন? পোলের আবার ডিরেকশন কি? পোল তো পোলই, পোল পোল। রিয়েল এক্সিসে আমরা Okay, go ahead. Yeah, you are স্যার doing রিয়েল well. এক্সিসে পোলগুলো মানে বসাবো। পোলগুলো বসাবো লেফট টু দ্য লেফট অড নাম্বার অফ আর পোলস আর জিরোস। আমরা স্টেপ 4 দিয়ে প্রথম কাজ করি যে আমরা বের করি রিয়েল এক্সিসের রুট লোকাস আছে কিনা। That's it. This is the first one. Locate the segments of the real axis that are on the root loci. মানে রিয়েল এক্সিসের কোন জায়গায় রুট লোকাস আছে, কোন কোন জায়গায় রুট লোকাস আছে, এবং কিভাবে করি সেটা হলো পরের কথাটা। ইউ জাস্ট টেক এ পয়েন্ট এন্ড কাউন্ট দ্য নাম্বার অফ পোলস এন্ড জিরোস টু দ্য রাইট। যদি ইভেন নাম্বার হয় দেন দেয়ার ইজ নো রুট লোকাস, যদি অড হয় তাহলে দেয়ার ইজ রুট লোকাস। এইটা হলো স্টেপ 4, এবং এর জন্য তো দুটো এক্সাম্পল করেছিলাম তোমাদেরকে। যাই হোক, মনে রাখার চেষ্টা করো, ভুলে গেলে কেমনে হবে। দেখো আমি যে এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা আমরা করেছিলাম 1 plus k 1 half s plus 1. So step 2 তে চলে গেল 2k s plus 2 s s plus 4, একটা 0, দুইটা পোল s equal 0 s equal minus 4, দুইটা পোল আছে। তো এইটা স্টেপ 3। স্টেপ 3 তে শুধু পোল জিরো গুলি এস প্লেনে দেখানো, এটা কোনো ব্যাপারই না। আর স্টেপ 4 এ গিয়ে আমরা বলেছিলাম যে এর ভিতরে রিয়েল এক্সিসে কোন জায়গায় লোকাস আছে। তখন আমরা বের করলাম যে কি বের করেছিলাম, তো মনে আছে কিনা এক্সাম্পলটায় যে আমরা দেখিয়েছিলাম যে এখানে রুট লোকাস নাই, এর ভিতরে রুট লোকাস আছে 0 এবং -2 এর ভিতরে রুট লোকাস আছে, আর -4 পরে রুট লোকাস আছে। এইটাই হলো স্টেপ 4, ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, যদিও খুব কঠিন কিছু না। ওকে, এন্ড দেন স্টেপ 5। আমাদের এক্সাম্পল গুলি আমরা করেছি, এগুলির ভিতরে আবার যাওয়ার দরকার নাই আমাদের। স্টেপ 5 বলছে কি, এটাও তেমন কোনো কিছু ব্যাপার না, সিম্পলি ইনফরমেশন। এটা বলছে the number of separate loci or number of branches is equal to the number of open loop poles। এটা ততটা পোল আছে
ততটা ব্রাঞ্চ হবে, অথবা ততটা লোকাস হবে, ততটা লোকাস হবে। এমন আমি সেটা তো এক্সাম্পল দেখিয়েছি, আবার দেখাবো দরকার লাগলে। আর একটা জিনিস আমরা শিখেছিলাম স্টেপ 5-এ, যে রুট লোকাস গোয়িং টু ইনফিনিটি কোথায় কয়টা ইনফিনিটি যাবে, আমি এক্সাম্পল দিয়ে বলেছিলাম তোমাদেরকে। যে এক্সাম্পলটা, টেক দিস এক্সাম্পল, এখানে একটা জিরো আছে, দুইটা পোল আছে, সো দেয়ার উইল বি ওয়ান লোকাস গোয়িং টু ইনফিনিটি, ওয়ান উইল গো টু ইনফিনিটি। এটা দেখি, আগেরটা দেখি কি এক্সাম্পলটা, ও আগেরটা তো তাই একই কথা, দুইটা পোল আছে, একটা জিরো আছে, সুতরাং একটা পোল চলে যাবে ইনফিনিটিতে, ইনফিনিটি, জিরো at infinity. Okay, we'll take more examples and then find out. So this is step 5. Step 5 oh, general information, nothing very difficult. Step 6 তো কোনো কথাই না। Step 6 বলছে যে রুট লোকাস সিমেট্রিক হবে, লাইক রুট লোকাস যদি তুমি আঁকো, উপর দিকে সিমেট্রিক উপর রিয়েল এক্সিস, উপর দিকে যা হবে নিচের দিকে তাই থাকবে, উপরে খালি থাকলে নিচেরও খালি, উপরে যদি কিছু একটা লাইন থাকে এরকম, তাহলে নিচেও এরকম লাইন থাকবে। এটা বলছে স্টেপ 6। সো আপ টু হিয়ার ইজ ভেরি সিম্পল। স্টেপ 7 ইজ লিটল নিউ, এবং এই নিয়ে তো আমরা অনেক কথাবার্তা বলেছি, তাই না? কতদিন মনে আছে? স্টেপ 7 কি বলেছিল, যে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েই দেখিয়েছিলাম। স্টেপ 7 বলছে, এটাকে রিডিউস করে দিই, স্টেপ 7 একটা এক্সাম্পল তোমাদের দেখিয়েছিলাম আমি এটা। হ্যাঁ, এখানে দেখো একটা এক্সাম্পল, ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল ফর ইউ, যে দেয়ার ইজ নো জিরো এন্ড 3 পোলস, no zero 3 poles, so there will be three these 3 poles will go to 3 zeros at infinity, 3 zeros at infinity, বুঝতে পারছো? সুতরাং কি হবে, তিনটে অ্যাসিম্পটোট থাকবে, এবং অ্যাসিম্পটোটের অ্যাঙ্গেলগুলি কি, ম্যাগনিটিউড কি, অ্যাঙ্গেলগুলি কি, এটা আমরা স্টেপ 7 এ বলেছিলাম। মনে মনে পড়ছে এখন তোমাদের? দেখি আমি, জি স্যার। ওকে। সো এই যে তোমাদেরকে, আচ্ছা ফর্মুলাটা দিই, ফর্মুলা দেখানোর দরকার আছে নাকি? এটা সিগমা হলো সিগমা এ, আমি বলেছিলাম সিগমা এ, center of asymptote will be sum of all the poles minus sum of all the zeros divided by number of poles minus number of zeros. ওকে, এটাতে আমরা পেয়ে যাবো কোথায়, না এটা হচ্ছে না। সো ওকে, এই যে রুলটা হলো, the center of the loci sigma a is sum of all the poles minus sum of all the zeros divided by number of poles minus number of zeros. এটা হলো রুট লোকাস গুলি, কি জানি বলি, অ্যাসিম্পটোট গুলি will start from here, will be located at this point. কি অ্যাঙ্গেলে থাকবে অ্যাসিম্পটোট গুলি আমি সেটাও তোমাদের বলেছিলাম, যে q2q plus 1 number of poles minus number of zeros, q is 0 from 1 to up to what, up to np minus nj minus 1। এবং এছাড়াও তোমাদেরকে, এটা তো জেনারেল ফর্মুলা, এছাড়াও তোমাদেরকে একটা সহজ ফর্মুলা বলে দিয়েছিলাম, কোনটা মনে আছে কারো? anybody can tell me that instead of this you can write a USA, একটা অ্যাসিম্পটোট থাকলে কত অ্যাঙ্গেল হবে? 180 ডিগ্রি। 180, দুইটা থাকলে প্লাস মাইনাস 90 ডিগ্রি। ভেরি গুড। এন্ড যদি তিনটা থাকে 60, 180 ডিগ্রি আর 300 ডিগ্রি। অন্য ছেলেরা শুনেছো সবাই, ছেলে মেয়েরা সবাই শুনেছো হোয়াট ই সেড? দিস ইজ দ্য রাইট থিং। যদি চারটা থাকে ওই 360 কে 4 দিয়ে ভাগ করবে, 45 প্লাস 45 মাইনাস 45 প্লাস 135 মাইনাস 135, ভেরি সিম্পল। এটা এই ফর্মুলা দিলে তো একই পাবে, এই ফর্মুলা তো একই পাবে, তো আমি তোমাদের সিম্পলিসিটি বলে দিলাম আর কি। সো আমরা এটাতে যদি আবার যাই, এটা একটা গুড এক্সাম্পল, এই সিস্টেমটা তোমাদের জন্য খুব ভালো, এটা আমরা অনেক কিছুতেই তোমরা লাগবে। তো সেন্টার অফ অ্যাসিম্পটোট হলো sum of poles, all the poles, 0 minus 1 minus 2, so it's minus 3, 0 তো নাই, এখানে তো নাই কিছু, so minus 3 divided by number of poles 3, number of zeros নাই, so it's divided by 3 minus 1, so this is the center of asymptote. আর অ্যাঙ্গেল হলো, যেহেতু তিনটা অ্যাসিম্পটোট আছে, তিনটা অ্যাসিম্পটোট থাকবে যেটা গুনতেই পারছি আমরা, 1 2 3, এখানে কিছু নাই। হ্যাঁ, তো তিনটা অ্যাসিম্পটোটের অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি, ওই ফর্মুলা দাও, অথবা এভাবে যদি যাও 60 ডিগ্রিজ প্লাস 60 ডিগ্রিজ plus minus 180 degrees, okay, and 300 degrees. 300 degrees is like this. 300 degrees is also minus 60 degrees. So
সো ওয়ান অ্যাসিম্পটোট, সেকেন্ড অ্যাসিম্পটোট, থার্ড অ্যাসিম্পটোট। এবং তোমরা যদি অ্যাসিম্পটোট গুলি পর্যন্ত যদি এঁকে ফেলো, সেন্টার অফ অ্যাসিম্পটোট নিয়ে এবং অ্যাসিম্পটোট গুলি যদি এঁকে ফেলো, তাইলে রুট লোকাসের মোটামুটি একটা ধারণা তোমাদের হয়ে যাবে। যেমন নাকি এইটা রুট লোকাস করা কোনো কঠিন কিছু না। তিনটা পোল আছে, স্টেপ নম্বর 4 আমাদেরকে বলছে যে এখানে রুট লোকাস আছে ফ্রম 0 to -1। দেখো তো স্টেপ নম্বর 4, সবাই অ্যাপ্লাই করে দেখো। স্টেপ 4 এ বলছে যে রুট লোকাস আছে বিটুইন 0 and -1, and also there is root locus left of -2, left of -2। তাইলে কি হচ্ছে, একটা রুট লোকাস এখান থেকে আরম্ভ হচ্ছে এদিকে যাচ্ছে, আর একটা রুট লোকাস এদিক থেকে যাচ্ছে, এদিক দিয়ে আরম্ভ হচ্ছে যাচ্ছে, হয়ে দুইটা ক্ল্যাশ করবে, দুইটা কলাইড করবে, করে ইমাজিনারি প্লেনে চলে যাবে। কোথায় যাবে? ইমাজিনারি তো সবটাই প্লেন, এটা এখানে যেতে পারতো, ওখানে যেতে পারতো। এই যে তোমার অ্যাসিম্পটোট গুলি বলে দিচ্ছে কোথায় যাবে। অ্যাসিম্পটোট গুলি বলে দিয়েছে একটা এদিকে যাবে আর একটা এদিকে যাবে। অ্যাসিম্পটোট মানে হলে একটার সাথে একটা মার্জ করে যাবে। আফটার সাম টাইম দে উইল মার্জ টুগেদার। ওকে, একটা আরেকটার উপরে হয়ে যাবে, উপরে হয়ে যাবে। দেখি আমি যদি বেটার কার্ভ যদি আঁকতে পারি তুমি তোমাদের দেখাবো পরে। আর একটা অ্যাসিম্পটোট আছে এই একটা একটা অ্যাসিম্পটোট, এন্ড থার্ডটা আমরা জানি এর ভিতরে রুট লোকাস আছে, আবার এর ভিতরে রুট লোকাস আছে। এটা যেটা আছে এটা তো আছে, এটা ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। সো দিস ইজ দ্য আদার অ্যাসিম্পটোট। সো তোমার এই 7 নম্বর স্টেপ যদি তুমি করতে পারো, তুমি মোটামুটি অনেকটাই তুমি আইডিয়া পেয়ে যাবে তোমার প্রবলেমের মোটামুটি আইডিয়া পেয়ে যাবে। এখানে এখানে একটা এক্সাম্পল দিয়েছে তোমাদেরকে, এটা দেখো, বুঝতে পারছো কিনা? এটাকে যে আমরা যে এক্সাম্পলটা করেছিলাম প্রথমে, ওই যে রুট লোকাসের জন্য একটা এক্সাম্পল করেছিলাম না আমরা, এই যে এই এক্সাম্পলটা, একই কথা। ওখানে ওখানে +2 বলা হয়েছে, এখানে +1। বলো দেখি এটার জন্য সেন্টার অফ অ্যাসিম্পটোট বের করো তো, অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট। এভরিবডি গেট সিগমা এ এন্ড গেট ফাই এ, এই সিস্টেমটার angle of asymptote, center of asymptote. Everybody try to get it and tell me. Sir, center of asymptote -half -half. Or angle of asymptote? +-90 আর 180 degree. Yes, very good. Good boy, good student. এই যে দেখো আমাদের এই যে অ্যাসিম্পটোট তো এটাই ইনফিনিটি। অ্যাসিম্পটোট কোনটা কোনটাকে বলবো? রুট লোকাস যখন নাকি ইনফিনিটিতে কোথায় যাবে, যেখানে যাবে ওইটাই অ্যাসিম্পটোট। সো রুট লোকাস এখান থেকে আরম্ভ হলো, একটা ওই দিন আমরা দেখেছি, এটা অনেকবারই দেখেছি, এখান থেকে আরম্ভ হলো হয়ে ওইদিকে চলে গেল, আর এটা আরেক দিকে চলে গেল। সুতরাং এই ইনফিনিটিতে এইভাবেই যাচ্ছে। সো এইটাই অ্যাসিম্পটোট। দেখো 0 and then this is -1 এর অর্ধেক -0.5। এই যে তোমরা তো পেলে এইটাই, তাই না? এখন যখন পেলে, সো দিস ইজ দ্য অ্যাসিম্পটোট। এখানে সেন্টার অফ অ্যাসিম্পটোট এখানে, আর অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট +90 -90। বেশ ভালো বুঝে গেছো অন্তত। বাকিটা বুঝতে পেরেছো তো যা বলেছে? জি স্যার। Okay, good, good, very good. So we go now here to this example and step 4. Okay, কোথায় জানিয়েছিলাম? Step 5, step 5. Okay. Okay. So this is step 7 হয়ে গেল আমাদের। স্টেপ 7 আরেকটা এক্সাম্পল দিছিল, এটাতে কি ডিফারেন্সটা কি হবে দেখো। এখানে শুধু s+2 আছে, তোমরা যেটা করলেই মাত্র s+1 ছিল। সুতরাং এটা এক্স্যাক্টলি একই হবে, এটা হবে এটার অর্ধেক 1 হবে, -1 হবে। দেখেছো? এই এক্সাম্পলের জন্য যদি s+2 যদি থাকতো, তাহলে সেন্টার অফ অ্যাসিম্পটোট সাম অফ পোলস মানে সাম অফ জিরোস ডিভাইডেড নাম্বার অফ পোলস মানে নাম্বার অফ জিরোস উইল বিকাম -1। আর অ্যাঙ্গেল তো আবার ঠিক একই কথা, +-90 ডিগ্রিস। ওকে, সো দিস ইজ ওয়ান এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল আছে এখানে। এইটা এটা বের করেছিলে নাকি লাস্ট টাইম? করেছিলে তো, তাই না? আমার মনে হয় তোমরা করেছিলে লাস্ট টাইম। জি স্যার, এটা করা হয়েছিল। এটা করা হয়েছিল। ওকে, সো উই পাস ওভার দিস কুইকলি। কোথায় সলিউশনটা থাকার কথা? এখানে কোথাও। হ্যাঁ, ওকে, এখানে চলে এসছে। এই যে অ্যাসিম্পটোট গুলি, সেন্টার অফ অ্যাসিম্পটোট -3, এই এক্সাম্পলটার জন্যই। আবার তোমরা যদি না করে থাকো বা না বুঝে থাকো, আবার করো, তোমরা করে নাও। এক্সাম্পল 1 2 and okay, step 7 এই এক্সাম্পলটা
এই এক্সাম্পলটা আমি তোমাদের লিখে দিই নেই বোধ হয়, এখানে ফাংশনটা লেখা হয়েছে কোথাও, ফাংশনটা আছে কোথাও যেন আছে। ফাংশনটা কোথায় আছে, এইটা হলো ফাংশনটা। ওকে, এই ফাংশনটা তোমাদের s+1 উপরে s+2 s+4 স্কোয়ার। তো তোমরা যে বের করেছিলে, যারা 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 ভুলে গেছো তাদের জন্য বলছি, সাম অফ অল দ্য পোলস 0 -2 -4 -4 সবগুলি যোগ করো -1। সো এর সাথে এটা যোগ করলে তোমার হয়ে যাবে 7 আছে, স্টেপ 7 আছে না, দেখি স্টেপ 7, এই যে এখানে আসলো। সো -3 পেয়ে গেলে এই যে 0 -2 -4 -4 -1. So that makes us 4 to 8, 10, and +1 is 9 divided by 3 is -3. এই যে দেখো, এটা সেন্টার অফ অ্যাসিম্পটোট। অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট যদি তিনটা অ্যাসিম্পটোট থাকে তাহলে তার তো এই ফর্মুলা তো আছেই, তোমরা করতে পারো। ফর্মুলা ছাড়াও তোমাদের থাম্ব রুল শিখিয়ে দিয়েছি, তিনটা অ্যাসিম্পটোট থাকলে একটা 60, একটা 180, আর একটা হলো -60, এই হয়ে গেল। এবং সেই দিন কতদিন তোমাদের একটা আইডিয়াও দিয়েছিলাম, রুট লোকাসের আইডিয়া, তাই না? কি বলেছিলাম এখানে? এখানে ঠিক এক্স্যাক্টলি তাই হবে। এই যে এটা এখান থেকে এখানে যাবে, এই পোল থেকে 0-তে যাবে, এইখানে এই পোল থেকে বের হলো, আবার এই পোল থেকে বের হলো, দুইটা ধাক্কাধাক্কি করে, তখন এটা বেরিয়ে যাবে, গিয়ে একটার সাথে এটা অ্যাসিম্পটোটিক হয়ে যাবে, আর এটা এটার সাথে অ্যাসিম্পটোটিক হয়ে যাবে, আর লাস্টটা -4 থেকে এদিকে চলে যাবে। সো উইথ দিস রুলস, এই যে 7 নম্বরে এসে তোমরা মোটামুটি, আমি তোমাদের আগেই বলেছিলাম, মোটামুটি এসে তোমরা সবগুলি জেনে যাবে যে কি হচ্ছে কি ঘটছে, রুট লোকাসের মোটামুটি শেপ চলে আসবে। আর মাত্র আমাদের 2-3টা রুল বাকি রয়ে গেছে। 11-12 তো তোমাদের বলেই দিয়েছি আগে। সো 8, 9, 10 তিনটে শুধু বাকি। দেখো 8 নম্বর রুল কি বলে, দেখো একটা জিনিস, এই স্টেপ 8-এ বোঝানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আমি আর একটা স্লাইডে চলে যাই, যেটা তোমাদের দেখাচ্ছিলাম এতক্ষণ। এই যে দেখো তোমাদের এই যে এক্সাম্পলটা, আমরা জানি যে গেইন যখন 0, তখন পোলে যতই তুমি এদিকে যাচ্ছ গেইন বেড়ে যাচ্ছে, তাই না? রুট লোকাস আরম্ভ হচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, গেইন বেড়ে যাচ্ছে। তারপর রুট লোকাস আর ওইদিকে যাচ্ছে, মানে কি গেইন আরো বাড়ছে, গেইন আরো বাড়ছে, আলটিমেটলি ইনফিনিটি চলে গেল, ওইদিকে চলে গেল। তাহলে তুমি দেখো এই রুট লোকাসের এই পাথে এখানে গেইন ইজ 0, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, আপ টু হিয়ার ইট ইজ স্টেবল, তাই না? সবাই বুঝতে পারছো? Yes, sir. গেইন আস্তে আস্তে বাড়াচ্ছি, ধরো 0, তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, ধরো গেইন 7 হলো, 7 এই পর্যন্ত হলো। গেইন যদি আমি 7.5 করে দিই, তাহলে রুট ডান দিকে চলে আসলো, তাহলে আনস্টেবল সিস্টেম। সো অনেক সময় আমাদের, তোমরা তো রাউতুরি স্ট্যাটাসে দেখেছো যে তোমাদের বলা হয় যে স্টেবিলিটি লিমিট বের করো, ফাইন্ড এ ভ্যালু অফ গেইন at which the limiting value of stability comes. রাউতুরি তোমরা শিখেছো জিনিসটা। সো এটা আমাদের বের করা অনেক সময় প্রয়োজন হয়, যে এটা ইমাজিনারি অ্যাক্সিস, এটা বলি ইমাজিনারি অ্যাক্সিস ক্রসওভার পয়েন্টটা বের করা আমাদের জন্য দরকার হয়, কেননা এটা স্টেবিলিটি লিমিট। হ্যাঁ, তো লিমিটটা জানা আমাদের অনেক সময় দরকার পড়ে। সো রুল 8-এ বলবে, এই যে এখন তোমাদের দেখলাম, এই রুল 8-এ বলছে যে কিভাবে আমরা ওই স্টেবিলিটি লিমিট বের করতে পারি। পড়ে যাও, এটা রুলটা পড়ে যাও, তোমরা দেখো সবাই, এভরিবডি রিড দিস। Determine the point at which the locus crosses the imaginary axis. If it is applicable, দেখো আবার সাথে সাথে কিন্তু বলছে এই রুলটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল না। এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটার জন্য এই রুলটা অ্যাপ্লিকেবল, দেখতে পেয়েছো? এখানে যেহেতু এটা ক্রস করছে, তার জন্য এই রুলটা অ্যাপ্লাই করতে হবে বা করা যাবে। আবার আমরা যদি ইয়েতে চলে যাই, এটাতে চলে যাই, দেখো এই প্রথম এক্সাম্পলে প্রথম যে প্রবলেমটা ছিল, এখানে কিন্তু রুলটা অ্যাপ্লিকেবল না, কিন্তু দেখছো রুট লোকাস কিন্তু ওইদিকে যাচ্ছেই না, রুট লোকাস যাচ্ছেই না, এটা থাকবে, এইভাবেই থাকবে। সো দ্যাট রুল ইজ নট অ্যাপ্লিকেবল হিয়ার। এখন তোমাকে যদি প্রবলেম দেওয়া হয়, and তোমার যদি রুট লোকাস সম্বন্ধে কোনো ধারণা না থাকে, দেন ইউ উইল স্টার্ট ডুইং স্টেপ 8 অলসো, আর তারপরে গিয়ে দেখবে যে কিছু পাচ্ছ না মানে রুট লোকাস নাই। হ্যাঁ, কথাটা হলো সেই।
So you have to be excuse me, you have to be little careful যে আমাদের মানে আমরা যেহেতু রুলগুলি জানি তার জন্য আমরা অন্ধভাবে সবগুলি রুলে অ্যাপ্লাই করবো তা না। হ্যাঁ, সো কোন রুল অ্যাপ্লিকেবল হবে না হবে তোমরা বাই দ্য টাইম ইউ কাম টু স্টেপ 7 you will know. By the time you will come to step 7 you will know whether the root locus is crossing the imaginary axis. Okay, যদি ইমাজিনারি অ্যাক্সিস ক্রস করে তাইলে কোন পয়েন্টে ক্রস করছে জানার জন্য হলো স্টেপ 8। দেখো স্টেপ 8টা তোমরা অলরেডি জানো, দেখো তো জানো কিনা একটু পড়ে নাও নিজেরা, আমি শুধু বলি তো তোমরা শুনবে তারপর ভুলে যাবে। তোমরা নিজেরা যদি চেষ্টা করো একটু তাহলে মনে থাকবে ভালো। সবাই পড়ো তো এই পর্যন্ত কি আছে, সবাই এটা পড়ে নাও তারপর আমি তোমাদের সাহায্য করব। ওকে, সবটা পড়ো এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত পড়ো, দেন উইল সি হোয়াট ইউ গেইন or what you have learned. আর 2 মিনিট দেবো ম্যাক্সিমাম তোমাদের, another 2 minutes for you to read it and trying to grab it. যদি না করো আমি তো আছি, আমি তোমাদের বুঝিয়ে দেবো, আমি I'll explain to you, but do some, put in some effort yourself. কি বুঝতে পেরেছো এই পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, বেশি দূর নিচে না না গেলেও আমরা এই পর্যন্ত যাই। এই পর্যন্ত তোমাদের সবারই জানা, এই পর্যন্ত let's just keep it here. এই পর্যন্ত যা বলা হয়েছে তোমাদের সবারই জানা, এভরিবডি শুড নো। আর আজকে রাত্রে তোমরা কুইজ লিখবে, ওইগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো, তোমাদের সবগুলি ইনফরমেশন তোমাদের কাছে আছে। সো determine the point at which the locus crosses the imaginary axis if it is applicable. তোমাদের বললাম দুইটা एग्जांपल দিয়ে দেখালাম, একটাতে অ্যাপ্লিকেবল হচ্ছে একটাতে অ্যাপ্লিকেবল হয় না। তো হবে কি না হবে এটা বোঝার জন্য তোমাদের কিছু এক্সারসাইজ করতে হবে, কিছু প্রবলেম দেখলেই তোমাদের কিছু ধারণা হয়ে যাবে। ইউ মে ইউজ ওয়ান অফ দ্য ফলোইং মেথডস। এটা করার জন্য এই দুইটা মেথড দেয়া আছে, এর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। একটা মেথড তো হলো রাউথ-রুইস ক্রাইটেরিয়া, দ্যাটস রাইট। মনে পড়ছে তোমাদের? আমরা প্রবলেম সলভ করেছিলাম কিন্তু রাউথ-রুইসে। সেকেন্ড এক্সাম্পলটা রাউথ-রুইস ক্রাইটেরিয়ার সেকেন্ড এক্সাম্পল এটাই ছিল। দিস ওয়াজ দ্য প্রবলেম। ফাইন্ড দ্য ভ্যালু অফ গেইন এট হুইচ the system becomes unstable or marginally stable. Also find the frequency at which it occurs. মনে পড়ছে? Yes, sir. Okay, good boy. All right, so এটা হলো একটা প্রসিডিওর। তো একটা প্রসিডিওর প্রথমে আমরা শিখে নিই, একটা এক্সাম্পল আমরা যদিও তোমরা জানো তবু আমি আর একটা এক্সাম্পল তোমাদের করাই নিচ্ছি। ওই এক্সাম্পলটা যেটা আমি দেখাচ্ছিলাম এটা, ওইটা তো বাকিটা তো করিনি আমি, এখানে দেখা যাইতেছে। I should have done this. থাকার তো কথা ছিল, কোথায় চলে গেল? ওকে, এনিওয়ে আমরা এটা পারবে তোমরা? এই এক্সাম্পলটা দেখো তো পারবে কিনা। এই এক্সাম্পলটার জন্য এই কোশ্চেনের জন্য এটা তোমাদের এক্সারসাইজ হয়ে যাবে রাতের জন্য। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লেখো, লিখে তোমরা ইয়ে অ্যাপ্লাই করো, রাউথ-রুইস ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করো। এভরিবডি ট্রাই। দেখি আমার কাছে আছে বোধহয় এটা, যাই হোক এটাই আছে 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 আছে। ওকে, রাউথ-রুইস ক্রাইটেরিয়া আমি করেছি। রাউথ-রুইস ক্রাইটেরিয়া কেমনে 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 করবে দেখো। 1 plus GSHS equals 0. This is the characteristic equation. এই যে characteristic equation আসলো, ফার্স্ট অফ অল এটা পাও কিনা দেখো। SQ plus 3s square plus 2s plus k equals 0. That's the way we'll do it. রাউথ ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করার জন্য তুমি লিখবে characteristic equation 1 plus GSHS equals 0. সেটা যে সলভ করো, নিচেরটা যেটা হবে, নিচের পার্টটা, নিচেরটা
যে তুমি বসাবে তুমি this is the denominator যেটা আসবে আর কি। তো this is what is going to come। এরপরে তুমি রাউথ রুইটস ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করো, তোমরা করো তো দেখি করে কি পাও, কে এর ভ্যালু কত হয় সবাই জানো। Do the exercising here right now, it's going to be very useful for you। It's not very bad, it's only third order system। So Rauthian array বের করো, find the Rauthian array and then find the value, কোন ভ্যালুর জন্য ফার্স্ট কলামে 0 হয়ে যাবে, জাস্ট 0, সেখান থেকে তুমি কে এর ভ্যালু বের করবে। এখনই আমি বুঝতে পারবো যে পরীক্ষা রাত্রে যখন পরীক্ষা দিবে কয়জন রিয়েলি লিখবে আর কয়জন কপির জন্য বসে আছে। আশা করি কে এর মান 6 হবে। কে 6 হচ্ছে, কয়জন পেয়েছো তোমরা? আই ওয়ান্ট টু হিয়ার সাম মোর। জি স্যার, পেয়েছি স্যার। দুজন মোর ভয়েসেস শুড কাম। কত পেয়েছো কে বাকিরা? 6 স্যার। 6, ভেরি গুড, ওকে। সো দ্যাটস হোয়াট ইট ইজ। এই যে দেখো, যদি যারা না না পারছো বা না না করতে পারছো বা বুঝো না, তাদের জন্য এখানে বলে দেওয়া হলো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এটা হলো রাউথিয়ান এরে। তুমি এখানে ক্রিটিক্যাল ভ্যালু, যেটা নাকি যতক্ষণ পর্যন্ত এগুলো পজিটিভ আছে ততক্ষণ তো স্টেবল, তারপরে এক সময় গিয়ে সাইন চেঞ্জ হয়ে যাবে, তখন হবে আনস্টেবল। তো যেই পয়েন্টে ওই ট্রানজিশন পয়েন্টটা হুইচ উইল বি 6 মাইনাস কে উইল বি 0, ওই লিমিটটা। সো কে উইল বি 6, k should be greater than 6, okay, k should be greater than 6 or less than 6, should be less than 6, then to make it positive it should be positive, okay, it's এই পুরো টার্মটা পজিটিভ থাকতে হবে, তাইলে k should be less than 6। so এটা বলতে তোমার লিমিটটা বলে দিতে হবে যে greater than 6 না less than 6, তুমি বলে দিলেই হবে না। ফর স্টেবিলিটি k should be greater than 0, এটা থেকে তুমি দেখতে পাচ্ছ এটা পজিটিভ হতে হবে এক নম্বর, আর দুই নম্বর হলো এইটার থেকে এসছে আমাদের k less than 6, ওকে। সো দুইটা মিলাইয়া আমাদের কন্ডিশন হলো যে ক্রসিং পয়েন্ট কে ইকুয়াল 6 আর আদার ভ্যালুস একবারে লিমিটিং ভ্যালু হলো 6, ওকে। সো সেখান থেকে আবার কি তারপরে কি লিখছো যে রুটগুলি কোথায় ক্রস করছে, যখন এই পয়েন্টে যে 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 পয়েন্টে ক্রস করলো এটার ভ্যালু কত, কত ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি মানে তো এটা এস জে ওমেগা এন। তো এটা বের করার জন্য আমরা কি করব, ওই যে এর আগের ইকুয়েশন থেকে এটা থেকে আমরা ইয়ে লিখবো, অক্সিলারি ইকুয়েশন লিখবো 3s স্কয়ার প্লাস কে, 3s স্কয়ার প্লাস 6 ইকুয়াল 0, so it gives you s is plus minus j square root of 2, so the value is plus minus j square root of 2, এখান থেকে plus j square root of 2 minus j square root of 2, okay। So this is one method of determining the point of crossing। আরেকটা মেথড আছে যেটা তোমাদের দেখাচ্ছি, আরেকটা মেথড আছে, সেকেন্ড মেথড। তোমরা যে কোনো একটা করলেই হবে, কিন্তু তোমাদের দুইটা শিখতে কোনো কথা নাই, তোমরা যদি শিখো তো ভালো, যখন তোমাদের সুবিধা হবে তোমরা ইউজ করতে পারো, সুবিধা হলে না হলে ইউজ করবে না। দেখো সেকেন্ডটা কি লিখছে পড়ো তো দেখিনি যারা, স্টেপ 9 এর গেলাম না, হ্যাঁ দ্বিতীয়টা পড়ো, দেখো কয়জন বুঝতে পারো। দ্বিতীয়টা বলছে let s equal j omega in the characteristic equation। কেন সেটা আমরা এখনই দেখবো।
This will result in two algebraic equations that will yield the imaginary axis crossover and the relevant gain. তো দুইটা ইকুয়েশন দিবে কিভাবে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে দুইটা ইকুয়েশন কিভাবে পাবে? ক্যারেক্টারিস্টিক যদি s equal j omega বসাও, বলছে যেন this will result in two algebraic equations. How? Any idea? স্যার প্লাস মাইনাস আসবে? না, প্লাস মাইনাসের জন্য না, না না, এটা তো ফার্স্ট অফ অল s equal j omega কেন বসাবে? দেখো কেন j omega কেন বসাবে? কেন ক্রসিং পয়েন্ট তো s equal j omega, তাই না? আমরা ওইটা তোমরা তো জানি আমরা এটা। এই যে দেখো কোথায় গ্রাফটা কোথায় গেলাম, এই যে ক্রসিং পয়েন্ট যেখানে ক্রস করবে আমরা তো ক্রসিং পয়েন্টে বের করতে যাচ্ছি, তাই না? সো দেয়ার ইট উইল বি s equal j omega। সো এই ইকুয়েশনের ভিতরে s equal j omega বসাবে। s equal না, এটা তো না, এটা তো ক্যান্সেল করে দিই, দিস ইজ নট দিস ওয়ান, the other one. Okay, আরেকটা আছে না, আরেকটা আছে। ওকে, সো s equal j omega বসালে তাইলে তুমি দেখো এটা s যেহেতু কমপ্লেক্স নাম্বার, তুমি এর পরিবর্তে j omega বসিয়েছো, এটা কিন্তু ইয়েটা this equation will be 0। এর মধ্যে রিয়েল পার্টও আছে, ইমাজিনারি পার্টও আছে, লক্ষ্য করেছো? s equal j omega বসালে কি হয়? j omega to the power 3 is minus j omega cube, 3 j omega squared is minus 3 omega squared, 2 j omega plus k। ওকে, তো এখানে দেখো this must be 0। যদি 0 হয়, বিকজ ইটস কমপ্লেক্স নাম্বার, রিয়েল পার্টও 0 হতে হবে, ইমাজিনারি পার্টও 0 হতে হবে। এই যে দুইটা ইকুয়েশন, বুঝতে পেরেছো সবাই? এই the equation will be a complex equation, এর মধ্যে রিয়েল পার্টও থাকবে, ইমাজিনারি পার্টও থাকবে। তো রিয়েল পার্ট থেকে প্রথম লিখেছি ইমাজিনারি পার্ট থেকে ইমাজিনারি পার্ট কি আছে? মাইনাস জে ওমেগা কিউব প্লাস 2 জে ওমেগা ইকুয়াল 0। সো তুমি যদি এটা যদি লেখো আর যে কমন নিয়ে নাও, তাহলে থাকছে ওমেগা কিউব মাইনাস 2 ওমেগা ইকুয়াল 0। ইট গিভস ইউ টু ভ্যালুজ অফ ওমেগা, একটা হলো 0 আর একটা হলো প্লাস মাইনাস জে স্কোয়ার রুট অফ 2। এই তো একটু আগে পেলাম না আমরা, কিছুক্ষণ আগে তো দেখলাম, এই যে এখানে তো তাই দেখেছি, জে স্কোয়ার রুট অফ 2 পেলাম আগের মেথডে। এই মেথডে আমরা পাচ্ছি ওমেগা ইকুয়াল জে স্কোয়ার রুট অফ 2। আর এটা তো হলো ইমাজিনারি পার্ট থেকে, আবার রিয়েল পার্টটা তো 0 হবে, তাই না? রিয়েল পার্টটা কোনটা? রিয়েল পার্ট হলো এটা, 3 মাইনাস 3 ওমেগা স্কোয়ার প্লাস কে, minus 3 omega square plus k. So k will be 0. That means k will be 3 omega square. K will be 3 omega square. 3 times 2 is 6. So একই অ্যান্সার পাচ্ছ তোমরা। হ্যাঁ, তো এটাও করতে পারো অথবা এটাও করতে পারো, তোমাদের যা যা খুশি যেটা ইচ্ছা তোমরা করতে পারো। কোনটা করবে, কোন মেথড ইউজ করবে বলো তো? কোন মেথড ইউজ করবে? রাউথ ইউজ করতে পারো, অথবা জাস্ট s equal j omega বসিয়ে দাও। s equal j omega বুঝতে পেরেছো কেন বসাবে? s equal j omega বসাবে এই জন্য, এই যে পয়েন্টটা বের করার জন্য। s is j omega here we know, but we do not know what omega, so that's why we are substituting this। হ্যাঁ, তার জন্য বসাচ্ছি। and then this will give you a complex equation, and take the real part, take the imaginary part, two equations will give you two things, একটা দিবে omega আর একটা দিবে k। আমাকে বলবে না তোমরা কি কোনটা করবে, কোন মেথডটা ইউজ করবে, কোনটা ভালো মনে হয়? 2 নাম্বারটা স্যার। 2 নম্বরটা সহজ মনে হয়। 2 নম্বরটা একটু ঠিকই আছে, 2 নম্বরটা সহজই, এটা তো থার্ড অর্ডার সিস্টেম তো তার জন্য করতে পেরেছো। যদি হায়ার অর্ডার হয়ে যায়, ফোর্থ ফিফথ হয়ে যায়, তখন ফ্যাক্টরাইজ করতে পারবে না। জি স্যার, তখন 1 নাম্বার। তখন 1 নম্বরে চলে যাবে। হ্যাঁ, কি বলো? যদি হায়ার অর্ডার হয়ে যায় তাইলে 1 নম্বরই সুবিধা, 1 নম্বরটা দিয়ে করতে পারবে, কোনো অসুবিধা নাই। আর আর এখানে প্রবলেম হলো ফ্যাক্টরাইজেশনের। যদি টু দি পাওয়ার 5 4 5 3 এরকম যদি থাকে, তখন থিওরিটিক্যালি পাবে, কিন্তু ওই এইটাই ঝামেলা। নরমালি আমি দুইটা পড়াই না ছেলেপেলেদেরকে, আমি বলি যে ঠিক আছে, তোমরা যেহেতু আগে রাউথ রুইটস করেছো, ইউ আর মোর কমফোর্টেবল উইথ রাউথ রুইটস। ওকে, অলরাইট। সো that's your step 8 and I did an example for you, আর তোমরা তো করবি এক্সাম্পল। So let's go to step 9. I think আজকে এইটুকুনি পড়াবো, স্টেপ 9 পর্যন্তই পড়াবো, তারপরে স্টেপ 10টা তোমাদের লাস্ট দিনের জন্য, এরপরের দিনের জন্য রেখে দেবো, কি বলো? জি স্যার, জি স্যার। স্টেপ 9 দেখো কি বলছে, স্টেপ 9 এ কি বলছে দেখো। স্টেপ 8 স্টেপ 9 দুইটাই কিন্তু একটু একটু কটমটা, একটু ঝামেলা হবে, তো দেখা যাক। তো এটা বলছে স্টেপ 9 এ বলছে
Determine the breakaway and break-in points on real axis, if any. The root locus leaves, enters the real axis and at a breakaway point, or দেখো এই সেন্টেন্সটাকে দুই ভাবে করা যায়। একবার যদি লিভ বলো তাহলে ব্রেকওয়ে পয়েন্ট হবে, হ্যাঁ, যদি লিভ বলো তাহলে ব্রেকওয়ে পয়েন্ট হবে, আর যদি এন্টার বলো তাহলে ব্রেক ইন পয়েন্ট হবে। দ্যাটস দ্য ওয়ে টু রিড দিস সেন্টেন্স। ওকে, সো রুট লোকাস আমরা বাইরেটাই পড়ি। রুট লোকাস লিভস দ্য রিয়েল অ্যাক্সিস এট এ ব্রেকওয়ে পয়েন্ট। এটা আবার কি জিনিস বলছি নাকি তোমাদেরকে? ব্রেকওয়ে পয়েন্টটা কি? ব্রেকওয়ে পয়েন্টটা কোনটা বলিনি? স্যার দুইটা পোল যখন ইন্টারসেক্ট, এই যে এইটাকে বলে ব্রেকওয়ে পয়েন্ট। দ্যাটস রাইট। এই যে একটা একটা এদিক থেকে আরম্ভ হলো, বাদিকে যাচ্ছে, এইটা ডান দিকে যাচ্ছে, দুইটা যখন ক্ল্যাশ করলো, করে যখন নাকি তখন ব্রেক ওয়ে করছে কোথা থেকে? এই রিয়েল অ্যাক্সিস থেকে ব্রেক ওয়ে করে ইমাজিনারি অ্যাক্সিস চলে, ইমাজিনারি প্লেনে চলে যাচ্ছে। সো এটাকে আমরা বলবো ব্রেক ওয়ে। এটা রিয়েল অ্যাক্সিসে ছিল, ঢুকে যাচ্ছে ইমাজিনারি প্লেনে, সো ইট ইজ ব্রেকিং ওয়ে টু দা ইমাজিনারি প্লেন। আর আর একটা তোমাদের দেখিয়েছিলাম, দেখা যাক ওখানে আছে কিনা, দেখি আমরা। ব্রেক ইনটা কোথায় হবে? ব্রেক ইন এর জন্য আরেকটা এক্সাম্পল তোমাদের দেখাই, দাঁড়াও। ওকে, দেখি আরেকটা এক্সাম্পল দেখাতে পারি কিনা। ব্রেক ইন স্টেপ 9 স্টেপ 10। ব্রেক ইন এর একটা এক্সাম্পল তোমাদের করেছিলাম, তোমরা হয়তো লক্ষ্য করো না একটা জিনিস। এই এক্সাম্পলটা মনে আছে তোমাদের? অনেকদিন আগে করেছিলাম। কে এস ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস 1, একটা জিরো দুইটা পোল, একটা জিরো দুইটা পোল। এনিবডি রিমেম্বারস দিস এক্সাম্পল? এই কেসটা আমি নিয়েছিলাম এক সময়, যে একটা জিরো দুইটা পোল। আমি তোমাদেরকে শুধু কেন নিয়েছিলাম, এটা শুধু রুল নাম্বার 4 দেখানোর জন্য, যে রুল 4 বলে যে এখানে রুট লোকাস আছে। তারপর আমি তোমাদের বলেছিলাম ভবিষ্যতে তোমাদের দেখাবো যে রুট লোকাসটা হবে এরকম। এইটা কয়জনে মনে রাখছো? আমি তাহলে বুঝতে পারবো যে হাউ সিরিয়াস ইউ আর উইথ দ্য কন্ট্রোল ক্লাস। একটা এদিকে আসবে আর একটা এদিকে আসবে, এসে একটা এদিকে যাবে আর একটা এদিকে যাবে। কতজনের মনে আছে বলো দেখি? জি স্যার মনে আছে। মনে আছে? পিছন দিকে আর কেউ মনে আছে নাকি? মেয়েদের কি কিছু মনে আছে এরকম কথাবার্তা? এই এক্সাম্পলটা আমরা করেছিলাম, এই এক্সাম্পলটা করেছিলাম আমরা যখন নাকি স্টেপ 4 দেখানোর জন্য এই এক্সাম্পলটা করেছিলাম, কে এস ও এস স্কোয়ার প্লাস 1। শুধু আমি তোমাদের দিয়েছিলাম স্টেপ 4 দেখানোর জন্য যে এখানে রুট লোকাস আছে। এন্ড দেন আমি বলেছিলাম যে ইভেন্চুয়ালি উইল শো ইউ দ্যাট এটা এখান থেকে একটা এদিকে যাবে আর একটা এদিকে আসবে। এখানে কি হচ্ছে দেখো, এটা হলো ব্রেক ইন। রুট লোকাস এর থেকে ইমাজিনারি প্লেন থেকে এসে ব্রেক ইন করলো রিয়েল এক্সিসে, এবং তারপরে রিয়েল এক্সিস থেকে গেল, আসলো ঢুকলো, ঢুকে থেকে গেল। এটা হলো ব্রেক ইন পয়েন্ট। আর ওইটা যেটা বললাম ওইটা হলো ব্রেক অ্যাওয়ে পয়েন্ট। আর আগের এক্সাম্পলটা যেটা, এইটা হলো ব্রেক অ্যাওয়ে পয়েন্ট। তো বুঝতে পারছো তো দুইটা? ব্রেক অ্যাওয়ে রিয়েল এক্সিস থেকে ব্রেকিং অ্যাওয়ে, আর ওখানে রিয়েল এক্সিস থেকে ব্রেকিং ইন। সো দুইটার জন্যই প্রসিডিওর হলো, তোমার স্টেপ হলো যে এই দুইটা পয়েন্ট বের করার জন্যই আমাদের খুব সিম্পল রুল আছে। কি রুল? আমরা ক্যারেক্টারিস্টিক লিখবো, লিখে উইল ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর কে। কে এর জন্য একটা এক্সপ্রেশন লিখবো, সেই কে, তারপরে ওই কে এর এক্সপ্রেশনটাকে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স এস। তারপরে যখন আমরা সলভ করবো ডি কে ডিএস ইকুয়াল 0 যখন সলভ করবো, আমরা ওই পয়েন্টটা পেয়ে যাব। দেখো আবার কি বলছি, breakaway point, break-in point I explained to you here. Then I told you how you can get the breakaway break-in point. Okay, how do you do it? Characteristic equation থেকে write an expression for k and then differentiate k with respect to s, set it to 0, solve this equation. সেই ইকুয়েশনের সলিউশন হবে তোমার breakaway point or break-in point। এই যে এটা একটা এক্সাম্পল আছে, এটা একটু একটু কঠিন, তো তার চাইতে বরং একটু সহজ এক্সাম্পল তোমাদেরকে দিই একটা, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা পরে আসবো। এখানে আমরা 10 এ চলে গেলাম, 8 10 দুইটা চলে গেলাম, 9 এ বোধহয় আছে। Characteristic, এই যে দেখো, হ্যাঁ ঠিক আছে।
তাহলে কি করবে এখানে দেখো, এই একটা এক্সাম্পল দিচ্ছি, এটা বইতে তোমার তোমাদের নোটে যে এটা এক্স্যাক্টলি নাই। GSHS is K divided by S into S plus 1, এটা তো তোমরা জানোই, এটা জানোই, জানো না? মনে আছে? এই যে এই যে প্রথম এক্সাম্পলটা, আমি তোমাদের তোমাদের তার জন্যই বলছিলাম যে প্রথম এক্সাম্পলটা আমরা অনেকবার রেফার করব। সো মনে রেখো, রুট লোকাস হলো এই, এখানে তো ব্রেকওয়ে আছে তাই না? এই যে রুট লোকাস এখান থেকে আরম্ভ হলো এদিকে আসলো, এখান থেকে আরম্ভ হলো এদিকে আসলো, এসে এখানে ব্রেকওয়ে হলো, রিয়েল এক্সিস থেকে ব্রেকিং অ্যাওয়ে টু দ্য ইমাজিনারি প্লেন। এইটাই আমি করেছি এখানে, যেটা দেখালাম তোমাদেরকে। সো GSHS লেখো তুমি কে ডিভাইড বাই এস ইন্টু এস প্লাস ওয়ান, তারপর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লেখো 1 plus k divided by s into s plus 1 equals 0. So that's the equation. তারপর এখান থেকে তুমি k এর এক্সপ্রেশন লেখো, k will be minus s square, তারপর ডিফারেন্সিয়েট করো, দেন ইউ উইল গেট দ্য অ্যান্সার। করো দেখি, বাকিটা করো, আর এক লাইন বাকি আছে, শুধু এক লাইন কি দুই লাইন বাকি আছে। আমি তোমাদের সবকিছু করে দিলাম, ক্যারেক্টারাইজেশন লিখে দিলাম, এবং সেখান থেকে তুমি কে পাবে, k will be minus s square minus s, তারপরে dk ds বের করো, করে set to 0, and then the solution is breakaway. Do it, all of you. স্যার মাইনাস হাফ। Minus half is, that's very good. So যেহেতু পেয়েছো তুমি, আমি তোমাদের যারা পারছো না তাদের জন্য দেখিয়ে দিলাম যে k হলো minus s square plus s dk ds minus 2s plus 1 equals 0. এটা সলিউশন হলো s is minus half, সেই s টাই হলো ব্রেকওয়ে পয়েন্ট, সিগমা b, আমরা সিম্বলটা ইউজ করি সিগমা b। সো s is minus half, that's সিগমা b, এই যে পয়েন্টটা, এটা এক্স্যাক্টলি দিস কোশ্চেন তোমরা যেটা করছো, এই কোশ্চেনটাই করছো তোমরা, হ্যাঁ এটাই করছো। a s into s plus 1, this is GSHS, and then you are finding k to be minus half. তাহলে দেখো আমাদের গেস করতে হচ্ছে না, এই কয়েকটা রুল জানা থাকলে আমাদের। হ্যাঁ বলো, কি বলছো? অ্যাসিম্পটোটের সাথে কি সম্পর্কিত স্যার? না, এটা অ্যাসিম্পটোটের সম্পর্কিত না। আমি তোমাদের অন্য একটা এক্সাম্পল দেখাই, অ্যাসিম্পটোট আর ব্রেকওয়ে পয়েন্ট এক কথা না। এই যে তোমাদের কোথায় গেল স্টেপ 7, দেখো এটা দিয়ে হবে। এই যে দেখো অ্যাসিম্পটোট তো এদিকে গেল, একটা অ্যাসিম্পটোট আর একটা অ্যাসিম্পটোট আর একটা অ্যাসিম্পটোট, আর ব্রেকওয়ে হইলো রুট লোকাস ব্রেক করছে রিয়েল এক্সিস থেকে কোথায়, এটা এখানে দেখতে পেয়েছো এক্সাম্পলে। দিস ইজ দ্য এক্সাম্পল, থার্ড অর্ডার এক্সাম্পল। এই যে ব্রেকওয়ে পয়েন্ট হইলো এই দুইটা পোল থাকাতে, পোলগুলি একটা বাদিকে যাচ্ছে আর একটা ডান দিকে যাচ্ছে, গিয়ে শেষ পর্যন্ত ব্রেকওয়ে হচ্ছে, এই যে পয়েন্টটা, এটা ব্রেকওয়ে পয়েন্ট। ওকে, বুঝতে পেরেছো? অ্যাসিম্পটোটের সাথে ব্রেকওয়ে পয়েন্টের সম্পর্ক নাই, নো রিলেশনশিপ। ওকে, ঠিক আছে, আন্ডারস্টুড ইট? বুঝতে পেরেছো যে জিজ্ঞেস করেছিলে আমাকে? জি স্যার। ওকে, গুড, অলরাইট, সো লেটস গো देयर। আর কোন एग्जांपल আছে? আরেকটা एग्जांपल তোমাদের এখানে আছে, এই স্টেপ 9 এর জন্য। এইটা তোমরা করো দেখি পারবে কিনা। 6 7 8 8 তো গেল, 9 হলো, এটা 9 এর একটা एग्जांपल করলাম। আচ্ছা, একটা एग्जांपल করে দিলে তোমার নোটের ভিতরে নাই, এটা নোটের মধ্যে আছে। এই প্রবলেমটা সলভ করে দেখি, এটা যদি করতে পারো তোমাদের ছুটি। আমি বলছিলাম না যে এটাই শেষ, আর যদি না করতে পারো তাহলে আমার যদি করতে হয় তাহলে আমরা এরপর পরেরটা চলে যাবো। কেমন অবস্থাটা কিরকম মনে করো? তোমরা যদি না পারো প্রবলেমটা সলভ করতে, আমার যদি সাহায্য লাগে তোমাদের সলভ করতে, তাইলে তোমাদেরকে এই যে যেটা আমি বলেছিলাম একটা সময় ছুটি দিয়ে দেবো, সেই ছুটিটা আর হবে না। ওকে, এভরিবডি ট্রাই। আমি তোমাদের বলে দিয়েছি ব্রেকওয়ে বের করতে হবে। প্রথমত ব্রেকওয়ে যে আসছে সেটা বোঝার চেষ্টা করো কিভাবে হবে। ব্রেকওয়েটা এই যে পোল জিরো পজিশনগুলি স্টেপ নম্বর 4 করে তোমাদের একটা দেখো কোথায় হবে, একটা ব্রেকওয়ে পয়েন্ট হবে, কোথায় হবে সেটা দেখবে। এখন এটা তুমি কাজ করো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখে সেখান থেকে কে সলভ করলে ইউ রাইট দ্য এক্সপ্রেশন ফর কে, তারপরে ডিকে ডিএস সেট করো and set it to 0. This will give you the breakaway point. আমরা তারপরে পরে এক্সাম্পল দেখব। তুমি যদি কিছু না বুঝে যদি ফর্মুলাগুলি মুখস্থ করো, করে যদি তুমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর করে থাকলে, তারপরে তুমি
ধরো এই 9 নম্বর স্টেপে এসে ব্রেকওয়ে পয়েন্ট বের করবে, ডিফারেন্সিয়েট করছো, ডিফারেন্সিয়েট করে দেখো যে কিছুই পাচ্ছ না। তার মানেটা কি? কিছুই পাচ্ছ না, কোনো নাম্বার টাম্বার কিছুই পাচ্ছ না, ইটস কামিং উইথ সাম কমপ্লেক্স নাম্বার অর সামথিং। সো হোয়াট ইট উইল মিন টু ইউ, যখন তুমি যেন কোনো সলিউশন পাচ্ছ না, এক নম্বর হলো তুমি ভুল করতে পারো, 2 নম্বর আর যদি সব শুদ্ধ করে দাও সব ঠিক মতো, কিছুই পাচ্ছ না মানে ব্রেকওয়ে পয়েন্ট নাই। ব্রেকওয়ে পয়েন্ট যে থাকবে এমন কথা নাই, সুতরাং তোমার আগের থেকেই এক্সাম্পলটাকে বুঝে নিতে হবে রুল নাম্বার 4 দিয়ে এবং 7 দিয়ে, 4 and 7, দিস উইল হেল্প ইউ যে ব্রেকওয়ে পয়েন্ট আছে কিনা নাই ফিজিক্যালি এক্সামিন করার। ওকে, নাও ট্রাই এভরিবডি ডু ইট। এভরিবডি ট্রাই। আমি কিন্তু দেখতে পাচ্ছি না ট্রাই করছো না না করছো, নাকি অফ করে চলে গেছো, মানে জাস্ট কানেকশন লাগিয়ে চলে গেছো। অনেকদিন তো আমাকে এরকম বলে যে ছেলেরা এই ক্লাসে করে থাকে না, আপনার জন্য শুধু আসে, তারপর অন্য কাজে চলে যায়, পরে সময় মতো এসে attendance দিয়ে যায়। You cheat yourself, not me. আমাকে চিট করা কিছুই নেই, ইউনিভার্সিটি চিট করা কিছুই নেই। You will be cheating yourselves. এটা কি পেয়েছো, ইকুয়েশনটা কি পেয়েছো? ডিকে ডিএস ইকুয়াল 0 বসিয়ে কি ইকুয়েশন পেয়েছো? ডিএস ইকুয়াল 0 বসালে একটা ইকুয়েশন পাবে, সেই ইকুয়েশনটা বলো আমাকে, তাহলে আই হেল্প ইউ। Sir, Sir, s cube last 8s 5s square 5s 3. কিউ প্লাস 8s স্কয়ার Yes, sir. Ji sir. 5s প্লাস 3, তা তোমরা তোমরা বাবুরা সবাই কপি করেছো বলে। sir s cube plus 4s square আসা। হ্যাঁ, ওই যে 8s স্কয়ার আমার এই নোটের ভিতরে আছে, এটা হচ্ছে মিস্টেক। আমি বলছি যে তোমরা কোথা থেকে কত কপি করেছো, দেখো প্রপারলি করো, কারেক্ট হবে s কিউব প্লাস 4s স্কয়ার প্লাস 5s প্লাস 3, দেখো সবার হতে হবে এটা। এখানে যেটা আছে এটা এটা wrong, এটা typographical error, এটা মিস্টেক। তো দিস ইজ গুড ওয়ে টু ভেরিফাই যে তোমরা কিভাবে তোমাদের হাউ ইউ আর চিটিং ইয়োরসেলফস। হ্যাঁ, এই যে ইকুয়েশনটা কিউব প্লাস 4s স্কয়ার প্লাস 5s প্লাস 3, এটা কিন্তু ইম্পর্টেন্ট, রিফ্রেশ করে যে ইকুয়েশনটা পেলে এটাই ইম্পর্টেন্ট ইকুয়েশন। ওকে, আর এটা তারপরে ফ্যাক্টরাইজ করা, থার্ড অর্ডার ইকুয়েশন যদি ফ্যাক্টরাইজ করতে তোমরা জানো, তো ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে থার্ড অর্ডার পর্যন্ত করতে পারো, ফোর্থ অর্ডার হইলে পারবে না। তো যদি থার্ড অর্ডার পর্যন্ত জানো তাহলে 3টা রুট তোমরা পেয়ে গেছো। এখন 3টা রুট পেলেই তুমি যে ব্রেকওয়ে পয়েন্ট বের করতে পারবে তা কোনো কথা নাই, তারপর আমাদের কারাগুজি শিখতে হবে। রুটগুলো বের করে বলো আমাকে, কি কি রুট?
আবার বলছি ইকুয়েশনটা হলো s কিউব প্লাস 4s স্কয়ার প্লাস 5s প্লাস 3 স্যার আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। শোনা যায় না? এখন শোনা যাচ্ছে। ওই মাইক্রোফোনটা একটু স্লাইড পজিশনে দিকে চেঞ্জ করলেই সো s কিউব প্লাস 4s স্কয়ার প্লাস 5s প্লাস 3 ইকুয়াল 0 সলভ করো, ক্যালকুলেটর দিয়ে তুমি সলভ করো, করে রুটগুলি পাও। কেউ যদি আমাকে বলো তাহলে আমি বাকিটা কন্টিনিউ করব। Sir, minus 2.47, 46 আর কি। মাইনাস 2.46 আর কি? আর minus 0.76 আর ঠিকই হলো আছে, ঠিকই আছে। plus এই যে তুই দেখো সলিউশনটা দিয়েছে, রুটস আর minus 2.47 minus 0.767 plus minus j 0.0793। তো এখন তোমরা তো ইঞ্জিনিয়ারিং এর ছেলে, তুমি ম্যাথমেটিশিয়ান, তোমরা ইউ ডোন্ট লিভ ইন এ কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ওয়ার্ল্ড। আমাদের ফিজিক্যাল লাইফ, আমাদের করছো তোমরা ম্যাথমেটিশিয়ান মধ্যে কিছু কাজ করছো, করে তারপরে ওগুলিকে রিয়েল টু আর্থ নিয়ে আসতে হবে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাথমেটিশিয়ান এন্ড ইঞ্জিনিয়ার, যে তোমার প্র্যাকটিক্যাল, সো ইউ উইল সি হুইচ ওয়ান ইজ ভ্যালিড। এক নম্বর হলো it's a break away from the real axis, first thing. So real axis, the solution is with real. A solution is valid now. Obviously, it does not apply. It is all right. These are the solution of this equation, but this is not the breakaway point. Breakaway point is minus 2.47. অনেক সময় তুমি দেখবে যে রিয়েল ভ্যালু দুইটা আসছে, and then what do? And you will have to go to the problem. Look at this carefully. Go to the problem and look at, and you have to investigate which one is breakaway. Maybe one is breakaway and the other is break-in. দুটোর জন্য একই, কিন্তু ইকুয়েশন কিন্তু একই। ডিকে ডিএস ইকুয়াল 0, ব্রেক-ইন এর জন্য ব্রেক-আওয়ের জন্য। সো ব্রেক-ইন এর জন্য হয়তো একটা সলিউশন, একটা ব্রেক-আওয়ের জন্য। তোমাদের বুঝতে হবে ফিজিক্যালি বুঝতে হবে প্রবলেমটা কি। দেখো ফিজিক্যালি বোঝার জন্য আমাদের কি আছে দেখো। একটা 0 আছে -1 এ, আর পোল আছে s equal 0, s minus 2, s minus 3, s equal 0। ভয়েসটা অনেক ব্রেক হচ্ছে, মেবি আর্টিস্ট একটু ভয়েস আসছে স্যার, কম না বেশি? ক্লিয়ারলি বুঝতে পারতেছি না স্যার। কম না বেশি বগুড়া? কম নাকি বেশি কোনটা? আমার কাছে তেমন কোনো কন্ট্রোল নাই, আমি শুধু মাইক্রোফোনটা একটু উপরে নিচে করতে পারি। হ্যাঁ কি হয়েছে এবার? ঠিক আছে, ঠিক আছে এবার নাকি? স্যার একটা সাউন্ড আসতেছে, মানে সাউন্ড কম বেশি না, স্যার, কিন্তু আপনার হচ্ছে একটা বেকিং আওয়াজ খসখস হচ্ছে। টাইপের সাউন্ড আসতেছে। নয়েজ স্যার আর কি, নয়েজ। নয়েজ আসছে, এটা তো কেমন কেন এরকম তো হওয়ার কথা না। আচ্ছা আমি খুলে আবার লাগাই দেখি। এইবার কি অবস্থা দেখো তো, কি কোনো ইমপ্রুভমেন্ট আছে কিনা? সাউন্ড কম না স্যার, আগের মতোই। এবার কি অবস্থা? মুখের বেশি কাছে নিলে তো আবার নয়েজ হবে। একই অবস্থা? আর কি আর এবার ঠিক আছে স্যার। এবার ঠিক আছে। ওই স্লাইড একটু উপরে একটু নিচে, দ্যাটস ইট, এইরকম করি। যাই হোক, ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড। অনেক সময় হয় কি ইন্টারনেটেরও প্রবলেম হয়, মোমেন্টারি প্রবলেম হয়, বুঝতে পারছো? কোনো সময় আসতেছে আমার কাছে লেখাই আসে ইউ হ্যাভ উইক সিগন্যাল। উইক সিগন্যাল মানে আমার সিগন্যালটা যেটা যাচ্ছে এটাই উইক। আচ্ছা তো শোনো, আমি যেটা বলতেছিলাম তোমাদেরকে, সো এই যে সলিউশন পেলে, এই সলিউশনটা তোমার you have to use it from engineering viewpoint, engineering judgment, যে ডিকেডিএস কিন্তু একই প্রবলেমের জন্য ব্রেক ইন ব্রেক ওয়ে থাকতে পারে। কোনটা ব্রেক ইন কোনটা ব্রেক ওয়ে তোমাদের সেটা নিজেদের বের করতে হবে, এটা বলে দিবে না। এখানে যেমন আমরা দেখি এই প্রবলেমটা লক্ষ্য করো, একটা 0 আছে -1, আর পোল আছে অরিজিন -2 -3। তো আমরা জানি এই পর্যন্ত যা রুল শিখেছি তাতে আমরা জানি যে পোল থেকে আরম্ভ করে 4 নম্বর, ফার্স্ট অফ অল রুল নম্বর 4 সেজ দেয়ার ইজ রুট লোকাস হিয়ার, এটা। আর এখানে কোনো রুট লোকাস নাই, এখানে রুট লোকাস আছে, এরপর রুট লোকাস আছে, তাই না? সো সো
from this pole it's coming to this zero, এখানে ব্রেক এর কোনো প্রশ্ন নাই, আর এখানে তো রুট লোকাস নাই এই জায়গায়। সো there is a pole here, there are two poles, তাই না? এখানে দুইটা পোল কোথায় দেখেন, s equal 0 একটা, -2 -3, হ্যাঁ ঠিক আছে, এটা একটাই। সো -2 -3 ভিতরে রুট লোকাস আছে, তো একটা এদিকে আসছে বাঁ দিকে যাচ্ছে, আর একটা ডান দিকে যাচ্ছে, দুইটা গিয়ে ব্রেক এওয়ে হচ্ছে। সো it's colliding here, so it's going to be break away, and this is -2.47 দেখো। সো ইউ ক্যান অলসো ভেরিফাই যে তোমার এটা প্রপার আছে কিনা, এই ডায়াগ্রাম থেকে তুমি বের করতে পারো যে তোমার সলিউশনটা ঠিক আছে কিনা। তোমার সলিউশনটা রং হতে পারে, যদি রং হয় তাহলে তোমার ধরা পড়বে যে দিস ব্রেক অ্যাওয়ে মাস্ট বি বিটুইন -2 and -3, বুঝতে পেরেছো? দিস ইজ হোয়াট ইজ দ্য ফিজিক্স অফ দ্য প্রবলেম। এটা ফিজিক্স থেকে বা ইয়ে থেকে, রিয়েল কনফিগারেশন থেকে তোমরা এটা পেয়ে গেলে। Okay, so I've given you two examples for breakaway, break-in, and like this. So basically, we have done all the rules, all the steps, excepting step 9, step 10. Step 10 টা একটু লম্বা, তো যাই হোক, এটার জন্য লম্বা হলে কোনো অসুবিধা নাই, আমরা দুই তিনটা এক্সাম্পল তোমাদের জন্য রেডি করেছি, আমি দেখাবো। সো নেক্সট টাইম উইল ডু স্টেপ 10, 11, 12 তোমরা অলরেডি জানো, নতুন কিছু করে বলার কিছু নাই, আমি তোমাদের আগেই বলেছি। সো স্টেপ 12 যখন আমরা পেয়ে যাব, তারপর আমরা কি করব, উইল গো টু সলভ কমপ্লিট এক্সাম্পলস, একটা অথবা দুইটা কমপ্লিট এক্সাম্পল সলভ করব। একটা এক্সাম্পল নিয়ে সবগুলি রুল অ্যাপ্লাই করব, একটা একটা করে অ্যাপ্লাই করে দেখে যাব। যদি আমাদের সময় হয় তাহলে উই ক্যান ডু এ সেকেন্ড এক্সাম্পল অলসো, উই ক্যান অ্যাপ্লাই অল দিস রুলস। কথা হলো, আমি যত এক্সাম্পলই করি না করি তাতে তোমাদের তেমন কাজ হবে না, কিছুটা তো হবেই, কিন্তু আসল কাজ হবে তোমরা যখন নাকি এগুলি বন্ধ করে তোমরা নিজেরা যখন করবে, নিজেরা যদি করতে পারো, দ্যাটস লার্নিং, and this learning is useful for you. ওকে, সো তোমাদের আজকে যেহেতু কুইজ আছে, so I would let you 15 minutes early, okay? তোমাদের অ্যাটেন্ডেন্স আমি খুলে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স দিয়ে তোমরা চলে যাও। I've got 79 students at this point, so I'll see how many people, additional people sign. তোমরা এখন সই করতে পারো, অ্যাটেন্ডেন্স দিতে পারো, দিয়ে চলে যাও। যাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তারা চলে যাও, আর ফার্দার কিছু করবো না, ফার্দার আর আজকে আর কিছু করা হবে না। কারো সমস্যা থাকলে অ্যাটেন্ডেন্স নিয়ে এখনই বলবে, যদি অ্যাটেন্ডেন্স নিয়ে if you cannot enter or some other problem, whatever, tell me right away. যদি কারো কোনো সমস্যা না থাকে, তো আমি 79 হয়ে গেছে, I'll stop it. দেখো 81 হয়ে গেল, কিন্তু আমার 79 স্টুডেন্ট ছিল, 83 হয়ে গেল। I don't know why it is happening every time, তো but then I have to stop here. কারো কোনো অসুবিধা হয়েছে? 88 হয়ে গেছে, দেখো 79 ছিল 88, 9 জন এক্সট্রা হয়ে গেছে। কারো কোনো অসুবিধা হয়েছে নাকি বলো, অসুবিধা হয়ে থাকলে নাম্বার দাও আমাকে। নেই, অসুবিধা কারোই নেই। ওকে, সো উই ক্যান let me close the recorder first. We cannot minimize. কোথায় গেল? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমি 63 স্যার। হ্যাঁ, তোমার কি তুমি পারো না, দিতে পারো নাই? স্যার না, আমি দেওয়ার সময় ক্লোজ হয়ে গেছে স্যার। হ্যাঁ, 66 63 স্যার। 63, ওকে যাও, ঠিক আছে। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।